নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি সজনে ডাঁটা দিয়ে রুই মাছের একটা রেসিপি নিয়ে। সজনে আলুতে রুই এত সুন্দর খেতে লাগে। এই সময় এই নরম নরম সজনে ডাঁটা আর রুই মাছ দিয়ে এত ভালো লাগে, না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই সজনে আলু রুই মাছটা আমি কিভাবে রান্না করি। আমি প্রথমে এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 3 পিস, আর এই ডাঁটাগুলো ফ্রিজে থেকে থেকে শুকিয়ে যাচ্ছিল। তো ভাবলাম আজকে এই রুই মাছগুলো দিয়েই ডাঁটাগুলোকে ব্যবস্থা করে ফেলি। তো ভাবাও যা করাও তাই। তো ডাঁটাগুলোকে আগে ভালো করে ছোট ছোট করে কেটে এইটাকে জলে ফেলে রাখলে অনেক সময় এটা কি হয়, টাটকার মতো হয়ে যায়। তো সেই জন্য ডাঁটাগুলোকে কেটে আগে জলে ফেলে একটু ভিজিয়ে রাখবো, তারপরে অন্য সবজিগুলো কাটবো। এতে কি হবে, যে ডাঁটাগুলো যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ডাঁটাগুলো আবার সতেজ হয়ে যাবে। তো এইভাবে আমি ডাঁটাগুলোকে আগে পরপর কেটে নেব, নিয়ে তারপরে আমি এখানে আলু পেঁয়াজ এক এক করে কেটে নেব। খুব সুন্দর খেতে হয়। এই দেখুন, ডাঁটাগুলোকে এইরকমভাবে কেটে আগে জলে ভিজিয়ে রেখে দিলাম। এবার আলুটাকেও ছাড়িয়ে নেব, পেঁয়াজও কেটে নেব। আলুগুলোকেও এইভাবে কেটে নিলাম, আর এবার পেঁয়াজ একটা, টমেটো একটা কেটে নেব। টমেটোকে ছোট ছোট করে কেটে নেব, পেঁয়াজও যেমন ছোট ছোট করে কাটে সেইভাবে এক এক করে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে নিশ্চয়ই আপনারা বাড়িতে তৈরি করেন, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমার সব সবজি কাটা রেডি। এবার যে মাছ আছে, মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে এবার এক এক করে ভেজে তুলে নেব। খুব সুন্দর খেতে হয়, আর এই সময় এই ডাঁটা দিয়ে মাছের তরকারি এত ভালো খেতে লাগে, কি বলবো আপনাদের। সজনে ফুল তো আর এখন পাওয়া যাবে না, সজনে ডাঁটাটাই এখন নরম নরম যতদিন থাকবে ততদিন এই রকম মাছের ঝাল ঝোল করে খেয়ে নিতে হবে। তারপরে তো আর সজনে ডাঁটা পাওয়া যাবে না, সেগুলো পাওয়া যাবে নজনা ডাঁটা। দেখুন, কড়াইতে তেল গরম করে এবারে আমি এক এক করে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলেতেই আমি তারপরে আলুগুলো ভেজে তুলে নেব। যারা পুরনো রাঁধুনি তারা হয়তো এইভাবেই রান্না করে, কিন্তু যারা নতুন রান্না করছেন তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর খেতে হয়, ডাঁটা খাওয়াও হবে, আর মাছ দিয়ে এত সুন্দর তরকারিটা খেতে লাগে, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর মাছের টেস্টটা হয়। এবার ওই তেলেতেই আলুগুলোকেও লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। এবার ওতে আমি একটু ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দেব। একটু তেজপাতা দিলাম, একটু জিরে দিলাম, একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে এটাকে ফোড়ন দিলাম। একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা আর ভেঙে দিলাম না, বা শুকনো লঙ্কাও দিলাম না। আমার ছোট বাচ্চা খায়, তো গোটা দিলে ঝালটা হয়তো একটু কম লাগবে, কিন্তু টেস্টটা কিন্তু একটু ভালো হয়, সেই জন্য গোটা কাঁচা লঙ্কাটাই দিলাম। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব, ভেজে নেওয়ার পর তারপরে টমেটোটা দিয়ে দেব। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এইভাবে ডাঁটা আলু মাছ দিয়ে একবার করে দেখতে পারেন, খুব সুন্দর খেতে হয়, আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আলাদা আলাদা করে তরকারি মাছ করার থেকে রান্নার তাড়াও থাকে, সেই জন্য একবারেই ডাঁটা আলু দিয়ে মাছের তরকারিটা করে ফেলেছিলাম। এবার টমেটোটাও ভাজা হয়ে গেছে, একটু নুন হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, আর আমার আদা বাটাটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য একটু পাউডার আদা দিয়ে দিলাম, হাফ চামচ মতো পাউডার আদা দিলাম। ব্যাস, এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, তখন ডাঁটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা ভেজে নেব বা কষিয়ে নেব। ডাঁটা আলু একসাথে দিয়ে দেব। আলু তো ভাজা হয়েই গিয়েছিল, ডাঁটাটাই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিলেই ডাঁটাটা মোটামুটি হয়ে যাবে। আর এই ডাঁটা খুব বেশি ভাজতে লাগে না, তাহলে একদম ছিবড়া ছিবড়া লাগে, আর এটা একটু মশলার সাথে নেড়ে নিলেই হয়ে যায়। এবার
অল্প একটু জল দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। আমি অল্প তেলেই রান্না করছি, খুব বেশি তেল এখানে ব্যবহার করব না। আর এই সব রান্নাতে খুব বেশি তেল ব্যবহার করলে দেখবেন ভালো লাগে না। অল্প তেলে যদি রান্নাটা হয় দেখবেন সেই রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার আমি তেল না দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আলুটা ডাঁটাটা দিয়ে এটা আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, তারপর আমি জলটা দিয়ে দেব। জলটা পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে এটা ফুটতে দিয়ে দেব। ব্যাস, যখন ডাঁটা আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে, নুনটা একটু চেক করে নেব, নিয়ে তারপর আমার মেয়েটা তুলে নিয়ে তারপরে আমি ঝাল দেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আজকে আর আলাদা করে ঝোল করব না, আজকে মেয়ের জন্য এই ঝোলই করব। সেই জন্য একটু লঙ্কা দেওয়ার আগে মেয়ের মাছ আর একটু আলু ঝোল তুলে নিলাম। মেয়ে ডাঁটা খেতে পারে না, আলু ঝোল একটু তুলে নিলাম, নিয়ে নুনটা চেক করে নিয়ে এবার আমাদেরটায় লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একদম শুকনো শুকনো করে নামাবো। এই তরকারিটাও একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে, খুব সুন্দর খেতে হয় আর দারুণ লাগে খেতে। এই সময় ডাঁটাটা এত ভালো খেতে লাগে। আর এই বেশি গরম পড়ে গেলে তখন সজনা ডাঁটাটা নজনা পাওয়া যায়, সজনাটা আর পাওয়া যায় না, তখন সেই শক্ত শক্ত ডাঁটা খোলা ছাড়িয়ে করতে হয়। আর এই এখন খোলা ছাড়ানোর কোনো ব্যাপার নেই, জাস্ট কেটে নিলেই হয়। খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন। আর আপনারা কীরমভাবে করেন সেটাও আমাকে জানাবেন। যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই রান্না করেন, আমার মাকেও এইভাবেই রান্না করতে দেখেছি, সেই জন্যেই সেই রেসিপিটা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর যারা নতুন রাঁধুনি তারা এইভাবে ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এই একটাই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। যেদিন রান্নার তাড়া থাকে সেদিন এই রকম একটু ঝটপট রান্না করে নিলেই হয়ে যায়। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।